গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছোট্ট পাখি চ্যানেলে সকলকে স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি। আর সকালবেলায় দেখতেই পাচ্ছ আজকে চাদরটা একটু চেঞ্জ করলাম। আজকে হচ্ছে চাদরটা অনেক দিন তো চেঞ্জ করা হয়নি, ওই জন্য চাদরটা হচ্ছে চেঞ্জ করলাম। আর আজকে হচ্ছে এখন থেকেই আমি ভিডিওটা আরম্ভ করছি। আর প্রথমেই আজকে বিছানাটাই বাগাচ্ছি, তারপরে বিছানাটা বাগিয়ে এই যে বালিশের কভারগুলো দেখছো খুলেছি, বালিশের কভারগুলোও কাচবো আর চাদরটাও কাচবো। আর এখন তো কি বলে অমন করেই এখন কাজের মেয়েটা আসছেও না। এখন আজ 1.5 মাস হলো কাজের মেয়ে আসেনি। আর সেই মাঠে কাজ করছে, এখন আসছে না। দিয়ে এখন তো নিজেকেই সব করতে হয়, সব কিছুই নিজেকেই করতে হয়। ওই জন্য কাঁচা গোছালাটাই আমার একটু চাপ লাগে। আর এমন প্রতি ওই সিজনে সিজনে না, যখন আলু আলু কুড়োনোর সিজন তখন কামাই করে। আর আলু তুলার ওই আলু লাগানোর সময় কামাই করে। হ্যাঁ, আর এই যে এখন তিল কাটার সিজন চলছে, তো সে এখন কামাই করেছে, সব সময়ই কামাই করে জানো। ওই জন্য ভাবছি যে সত্যি তো নিজের অসুবিধা, নিজের শরীরের অসুবিধার জন্য তো রাখতে হয়েছে এমন করে, মানে যদি আমাকে অর্ধেক দিনই কাজ করে নিতে হয় তাহলে। হ্যাঁ, কিন্তু কি করব, করে নিতে হবে। এখন কবে আসবে সেটা তো জানি না। একবার মনে হয় যে রাখবো না, কি বলে নিজের নিজের কাজ নিজেই করে নেব। কিন্তু তারপরে এখন এখন আপাতত কবে আসবে তো জানি না। এখন নিজেকেই এখন করতে হচ্ছে সবটাই। আর সংসারে তো অনেক কিছুই কাজ, আর হালকা তো কাজ নয় যে হালকা কাজ সব সেরে নেব, অনেকটাই কাজ। ওই জন্য হচ্ছে ওই কী বলে সবটিই তো নিজের হাতে ইয়ে করে করি। তোমাদের দাদা ভাই তো সকাল হলেই কাজে বেরিয়ে যায়, আর মেয়ে তো এখন ছোট, আর মেয়েকে টাইমে স্কুলে ভাত দেওয়া এইসব করতে হয়। দিয়ে তারপরে এইসব করতে করতেই না এইসব শোকেসটা অনেক দিন, শোকেস আলমারি না অনেক দিন পরিষ্কার করা হয়নি। ওই জন্য ভাবলাম যে আজকে শোকেসটা আলমারিটা পরিষ্কার করি। আর প্রতিদিনই তো এই দেখছো ওই কী বলে শোকেসটা আলমারিটা প্রতিদিন ভাবি আজকে মুছবো, আজকে পরিষ্কার করবো, এটাই ভাবি। কিন্তু কী বলে আর ভুলেই যায়। কাজের তো প্রচুর চাপ, সকালবেলা তো ঘুম থেকে উঠে নাতা ঘরটা ঝাঁট দিয়ে গাটা ধুয়ে নিই। আর দিয়ে তারপরে ঠাকুরের ইষ্টভীতি করি, ঠাকুরকে ভোগ নিবেদন করি, ফুল তুলতে যাই, নিয়ে ধূপ জ্বালিয়ে আসি মন্দিরে। মন্দিরে একটু দেরিই হয়, কিন্তু কী বলে এমন করেই হচ্ছে আমাকে সবটি কাজ করতে হয়। সকালবেলা একবার ঝাঁট দিয়েছি, তবু না বিছানাটা তো বাগালাম। ওই জন্য খাটের তলাটা আজকে একটুখানি পরিষ্কার করলাম, মেয়ের খেলনা ভর্তি ছিল, দিয়ে ওইদিকে একটু চোবড়া বেরিয়েছে। দিয়ে ভাবলাম যে না, ভালোটি করে তাহলে ঘরটা যখন একটু ঝেড়েছি, ঝুল ঝেড়েছি, তারপরে ঝুল ঝাড়ানোটা তোমাদের সাথে দেখানো হয়নি। হ্যাঁ, ঝুল ঝাড়া হয়েছে। আর কি বলে ওই ঝুল ঝেড়ে শোকেস আলমারি মুছে তারপরে ঘরটা এখন ঝেঁটিয়ে তারপরে আমি হচ্ছে ঘরটা মুছবো। আর এখন ঘরটা ঝেঁটিয়েই নিচ্ছি। আর তারপরে তো সজলধারার জল দিয়ে দিবে, তাড়াতাড়ি করছি, সজলধারার জল দিয়ে দিবে। আমার তো অনেকটাই টাইম লাগে, সকালবেলায় ঘুম থেকে উঠি অনেকক্ষণ, কিন্তু এইসব করতে করতে না অনেক টাইম লেগে যায়। ঠাকুরের কাজ করতে করতে ঠাকুরের মন্দিরে মন্দিরে ফুল কী বলে ফুল দিয়ে আসি, ধূপ দিয়ে আসি, এইসব করতে করতে না অনেকটা টাইম আমার ওখানেই চলে যায়। আবার এসেই মেয়ের স্কুলের ভাত করা, তারপরে ঘর মোছা, বাসন ধোয়া, এইসব তো আছেই, সজলধারায় জল তোলা, দিয়ে নিজের চান করতে করতে সেই 10:30 11টা বেজে যায়, 10:30 বেজে যায়। তারপরে তো পুজো আজা করতেই হয়। আর এই যে পাপোশটা একটু ঝাড়তে গিয়েছিলাম, পাপোশটা না অনেকটাই ধুলো হয়ে গেছিলো, ওই জন্য একটু ঝাড়তে গিয়েছিলাম। আর এখন হচ্ছে আমি ঘরটা মুছে নিচ্ছি। আর ঘরটা মুছে নিয়ে তারপরে হচ্ছে ঘরটা মুছবো, তারপরে দুয়ারটা মুছবো, তারপরে হচ্ছে বাসনগুলো ধোবো। আর এখন সজলধারায় জল দেয়নি, আর 10-15 মিনিটের ভিতরেই সজলধারার জল দিয়ে দিবে। আর এই যে ম্যাটটা দেখতে পাচ্ছ, ওই ম্যাটটা না অনেক দিনের হয়ে গেছে, একটা ম্যাট পাতবো। তোমাদের দাদাভাইকে বলছিলাম যে ম্যাটটা না নষ্ট হয়ে গেছে, আর একটা ম্যাট পাততে হবে। ওই ম্যাটের তলায় তলায় সে নোংরা থাকে না, এগুলো একটু মানে পরিষ্কার করে নিচ্ছি। চলো আমি তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিই, পুরো ভিডিওটা দেখতে থাকো।
এখন তো হচ্ছে বাসনগুলো মাজতে চলে এসেছি। বাসনগুলো মেজে নিয়ে তারপরে হচ্ছে ওই সজলধারার জল দিয়ে দিয়েছে, আমি হচ্ছে এইখানেই বাসনগুলো প্রথমে মেজে নিচ্ছি। মেজে নিয়ে তারপরে এখন বাথরুমে ধুয়ে নেব। কিন্তু কি হয়েছে বলো তো, আমরা মেজে নিয়েছি তো এইখানে, দিয়ে তারপরে দেখছি না বাসনগুলো নিয়ে আমি গেছি বাথরুমের ভিতরে, কারেন্টটা চলে গেল। কারেন্ট চলে গেলেই তো সজলধারা জল দিয়ে দিবে। আর আজকে হাঁড়িটাও মেজে নিচ্ছি, আজকে তো নিরামিষই রান্না করব। ওই যে দেখতে পাচ্ছ বাথরুমে নিয়ে যাচ্ছি, দিয়ে দেখছি যে জলটা সেই বাসনগুলো নিয়ে গেলুম, সেই জলটা হচ্ছে চলে গেল। আর এইখানে ড্রামটা একটু অল্প জলটা খরচা হবে, ওই জন্য মানে যতক্ষণ সজলধারার জল দেয় ততক্ষণই আমি এইখানে হচ্ছে ওই কী বলে এই সজলধারাতেই ধুয়ে নিই, ওই ড্রামের কলে অল্প ধুই। দেখো বাসনগুলো ধোয়াও তো আমার কমপ্লিট হয়েই গেল। আর আমি একটু মানে স্পিডেই দিয়েছি, কারণ এই সব সকালের অনেক কাজকর্ম দেখাতে দেখাতে না অনেক বড়ই ভিডিও হয়ে যাবে। ওই জন্য কি করেছি জানো তো, স্পিডে ভিডিওটা দিয়ে দিয়েছিলাম। দেখো আমি তো বাথরুমের ভিতরেই কাচি, কারণ আমার তো সজলধারার কলটা বাথরুমের ভিতরেই আছে। ওই জন্য এক বালতি তো মেখেছি, দেখলে এগুলো এবারে কাচবো, এগুলো কেচে নেব। আর আমি সবসময় না এই টুলটাই বসেই সব কিছু কাজ করি, টুলটাই বসে কাজ করি। তারপরে হচ্ছে কাজ করতে না সুবিধা হয়। হ্যাঁ, দিয়ে এগুলো এখন কাচবো কেচে কেচে। আর এখন না এখন যখন কাচছি তখন কিন্তু সজলধারার জলটা ফুরিয়ে গেছে, কিন্তু জলটা তো তুলে রেখেছি, দিয়ে সেই জলটাতেই এখন ধুয়ে নেব, কেচে ধুয়ে নেব। দেখতে পাচ্ছ তো বালিশের ওয়ার সব কিছুই মেখেছি। এইটা আজকে বলে নয়, প্রতিদিন আমার প্রতিদিন 1 বালতি করে 1.5 বালতি করে জিনিস কাচতে হয়। তোমাদের দাদা ভাই কাজে যায়, তার জামা কাপড় সে ঘরে পরবে, সেই সব জামা কাপড়, মেয়ের জামা কাপড়, মেয়েকে তো প্রতিদিন স্কুল ড্রেস প্রতিদিনের কেচে দিই, আমার প্রতিদিনের কাপড় নাইটি, হ্যাঁ এইসব করতে করতে 1 বালতি 1.5 বালতি হয়ে যায়, কেচে কেচে এমন করে তুলেটা রেখে দিচ্ছি। হাই ফ্রেন্ডস, অনেকক্ষণ বাদে তোমাদের কাছে চলে এসেছি। আর সকাল থেকে তো তোমাদের সামনাসামনি আসা হয়নি, ওই জন্য ভাবলাম যে তোমাদের সামনাসামনি এসে একটু কথা বলি। আর এখন কিন্তু কথা বলার টাইম নেই, তবু তোমাদের সাথে একটু কথা বলতে এলাম, কারণ তোমাদের সামনাসামনি আসা হয়নি। সকাল থেকে তো কাজকর্মই তোমাদের সাথে শেয়ার করেছি, আর সামনাসামনি আসতে আজকে একদম সময় পাই না, যে ঘর দুয়ারটা গুছালাম দেখলে তো। আর আজকে হচ্ছে সজলধারায় না জলই তোলা হয়নি, তোমাদের সঙ্গে কাজ শেয়ার করতে করতে না। আর সকালবেলায় কলে জল দিয়েছিল, ওই জন্য না আর জলগুলো তুলতে পারিনি, এই সবগুলো গুছানো টুছানো করলাম। দিয়ে তো তোমাদেরকে দেখালাম আজকে কি কি কাজ আমার সকাল থেকে, আমি কি প্রতিদিন কি কাজ করি। হ্যাঁ, তোমাদেরকে তো দেখালাম, তোমরা তো দেখলে। আর এখন হচ্ছে বাজছে, আজকে আমার একটু দেরি হয়ে গেছে জানো তো। আজকে দেখলে তো 1.5 বালতি কাচলাম, 1 বালতি 1.5 বালতি কেচে তারপরে মিলে তারপরে স্নান করলাম, করে নিয়ে তারপরে হচ্ছে পুজো করব। আর আজকে যাই হোক সকালবেলায় পুজোর বাসন টাসন মেজে রেখে দিয়েছি, সকালবেলায় তো কলে জল দিয়ে দিয়েছিল, পুজোর বাসন টাসন মেজে রেখে দিয়েছি, জলও তুলে নিয়েছি। আর তেমন আজকে আজকে এই সবগুলো করতে হবে না, কিন্তু বেজে গেছে 11:30। এর জন্য হচ্ছে আজকে পুজোটা এরপরে আরম্ভ করব। আর আজকে একটু মাথাটা শ্যাম্পু দিলাম, কারণ সপ্তাহে একদিন আমি মাথায় শ্যাম্পু দিই, আর শনিবার শ্যাম্পু দিই, কিন্তু কালকে হচ্ছে পূর্ণিমা, আর ওই জন্য মাথায় শ্যাম্পু দেব না। ওই জন্য ভাবলাম তাহলে আজকেই মাথায় শ্যাম্পুটা দিয়ে দিই। আর হচ্ছে এখন এবারে পুজোটা করব। আর হচ্ছে মেয়ে এখন এই স্কুল থেকে এলো 11:30টার সময়, মেয়েকে এই গ্লুকোজটা গুলে দিলাম। চলো মেয়েকে দেখাই একটু তোমাদেরকে। এই যে মেয়ে এখন গ্লুকোজটা খাচ্ছে, এখনো ড্রেস খুলেনি। গ্লুকোজটা খেয়ে তাড়াতাড়ি করে স্নান করে নে, বুঝেছিস? আর স্কুলে মুড়িগুলো খেয়েছিলিস? আর কি কিনেছিলিস যে 5 টাকাটা দিয়েছিলাম? দিয়ে স্নান করে পড়তে যাবি, ঠিক আছে? কারণ অনেকটাই তো দেরি হয়ে যাবে আসতে, পড়ে এসে স্নান করতে। কালকে মাথায় স্নান করিস নি, আজকে তাহলে মাথায় স্নান করে নে, ঠিক আছে? হুম। আর হ্যাঁ, তোমাদিকে তো বলতে না ভুলেই গিয়েছিলাম, এটা না 1 সপ্তাহ আগে আমি শ্যুট করে রেখেছিলাম, ওই জন্য মেয়ের তখন সকাল স্কুল ছিল। আর
সোমবার থেকে হচ্ছে কি বলে মেয়েটার হচ্ছে ডে স্কুল আরম্ভ হয়ে গেছে। আর আমার তো কদিন না শরীরটা খুবই খারাপ ছিল, ওই জন্য আমি ভিডিওটা না তোমাদেরকে দিতে পারিনি, ভিডিওটা এডিট করতে পারিনি, দিতে পারিনি নয় মানে এডিট করা হয়নি, এডিট না করলেই তো হচ্ছে দিতে পারবো না। আর বলছিলাম সেই হাতটাও সেই পুড়ে গেছিলো, তারপরে এত প্রচণ্ড গরম, এদিক দিয়ে না আমার শরীরটাও বেশ ভালো যাচ্ছিল না, আর বেশ মনটাও বেশ ভালো নেই। ওই জন্য হ্যাঁ কী বলে কদিন ধরে ভিডিওটা দেবই করছি, তোমাদের সামনে দেওয়া হয়নি। হ্যাঁ আজকেই ভাবলাম যে তাহলে হচ্ছে না ভিডিওটা তো দেওয়া হয়নি, আর ভিডিওটা না দিলে না এরপরে পর ভিডিও তো শ্যুট করতে পারবো না। আর তোমাদেরকে তো আগে বলে দেওয়াই আমার উচিত ছিল, কারণ পূর্ণিমা তো এক সপ্তাহ আগে হয়ে গেছে, তাই না? তোমরা হয়তো ভাববে যে কী বলে পূর্ণিমা বলছে কেন, কালকে আজকে মানে ভিডিওটা যখন ছাড়বো, ওই জন্য ভাবলাম যে না বলেই দিই তোমাদিকে যে এটা হচ্ছে এক সপ্তাহ আগেকারের ভিডিও। আর শেষে তো তোমরা দেখতেই পাবে আর একটা ইয়েতে আমি রিলস বানানোর জন্য রেডি হয়েছিলাম, তখন সেই জামাটা পরে আমি রিলসও বানিয়েছি। হ্যাঁ তোমরা আমার ভিডিও যে দেখো দেখে হয়তো দেখো সেই ভিডিও জামাটা পরে না ভিডিও করেছি। হ্যাঁ ওই জন্য কী বলে আজকে হচ্ছে এই যে দেখছো তো এখন আমি শাকটা কেটে নিচ্ছি। আজকে হচ্ছে শাক ভাজা করব, শাকটা আজকে বিক্রি করতে এসেছিলো। আর এটা হচ্ছে পুনকো শাক না নোটে শাক ঠিক আমি জানি না, মানে পুনকো শাক না চাঁপা লোটে শাক, এই দুটোর মধ্যে একটা হবে, এই একই রকম দেখতে তো ওই জন্য না আমি বুঝতে পারি না এই শাকগুলো বেশ। দিয়ে বেগুন আজকে হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি হবে, আর শাক ভাজা হবে। আর আমি তো এখন হচ্ছে ওই আনাজটা কুটে নিচ্ছি, কুটে নিয়ে তারপরে রান্নাটা বসাবো। আর পাশে দেখছো আলুর বস্তাটাই ফোনটা মানে ছেঁচিয়ে রেখেছি, আর আলুর বস্তাটা না কালকেই এসেছে, ওই জন্যই ফোনটা আলুর বস্তাটাই ছেঁচিয়ে রেখেছি। আলুটা এখন তোমাদের দাদাভাই এখন যখন সময় পাবে তখন হচ্ছে আলুর বস্তাটা আলুগুলো ইয়ে করে খাটের তলায় রাখবে। দেখো তোমাদের সাথে তো গল্প করতে করতে আমার শাকটাও কাটা হয়ে গেল, আর বেগুন আলুটাও তো কুটা হয়ে গেছে। আর এইগুলো আমি কুটে নিচ্ছি গরুকে, মানে আমাদের এখানে পাশে গরু থাকে আছে না, গরুটাকে দিয়ে দেবো, ওই জন্য আনাজ খোলাগুলো কুড়িয়ে রেখে দিচ্ছি। আমি কোনো আনাজ খোলা ফ্যান নষ্ট করি না, পাশে গরু বাঁধা থাকে, আমাদের নিজেদের গরু নেই কিন্তু পাশে গরু বাঁধা থাকে তো দিয়ে দিই, কারণ গরু তো ভগবতী, আর ফেলে দেবো কেন, নষ্ট হবে। ওই জন্য না আমি কোনো দিনও আনাজ খোলা আর ফ্যান ফেলি না, দিয়ে আমি হচ্ছে চলে আসি মুখের গোড়াতে ঢেলে দিয়ে চলে আসি। আর বেগুনগুলো দেখো না কিনেছিলাম, বেগুনগুলো দেখছি একটু একটু হচ্ছে পোকার মতন, সেইগুলোকে একটু একটু করে বাদ দিয়েই করছি, কারণ বেগুনগুলো দেখলে তো প্রথমে যেই বেগুনটা কাটছিলাম কত সুন্দর বড় বেগুন। হ্যাঁ দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারি কুটা কমপ্লিট, এরপরে আমি রান্নাটা করব। দেখো হাঁড়িতে তো ভাত বসিয়ে দিয়েছি, এই দিক দিয়ে হচ্ছে জামা কাপড়গুলো দেখছো আজকে কত কেচেছি, জামা কাপড়গুলো এখানে মিলেছি, আর ফাঁকেতেও আমাদের এই বাইরের ফাঁকেতেও অনেকগুলো মিলেছি, একটা এতে তো জায়গা থাকে না ওই জন্য। আর কি বলে মেঘটা একটু একটু ধরেওছে দেখছি, দেখো মেঘটা অল্প অল্প একটু ধরেছে। আর এই দেখো আমার গাছের গোলাপ, হ্যাঁ গোলাপ ফুলটা ফুটেছে, অনেক দিন বাদে গাছে গোলাপ ফুল ফুটেছে, গরমকালে তো বেশি গোলাপ ফুল ফুটে না। হ্যাঁ আমি একটু মানে ছবি তুলে নিলাম, গোলাপ ফুলটা হাতে ধরে নিয়ে একটু ছবি তুলছি, দেখছি কত সুন্দর লাগছে। আর কিন্তু দেখো না এখন তো এই গরমকাল, হ্যাঁ এখন বর্ষা পড়ে গেলেও কিন্তু বর্ষা তো এখন হয়নি তেমন, ওই জন্য না রোদের তো প্রচণ্ড জোর, কিন্তু ওই গোলাপ ফুলগুলো না একদিন দুদিন থাকবে নিয়ে শুকিয়ে যাবে। দেখো তোমাদেরকে তো দেখানো হয়নি, আমি পুজোটা করেছিলাম ওই জন্য দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠাকুরকে কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি। আর দেখো প্রদীপটা জ্বেলেছিলাম, প্রদীপটা নিভে গেছে। এখন তো আমি রান্না বসিয়ে দিয়েছি বলতে ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিয়ে তারপরে শাকটা করে নিচ্ছি। আর এই দিক দিয়ে হচ্ছে শাকটা আজকে পেঁয়াজ রসুন দেবো না, আজকে এমনি লঙ্কা ফোড়ন দিয়েই শাকটা আজকে করে নিচ্ছি। আর আজকে বেশি কিছু তো রান্না করবো না,
তোমাদের দাদাভাই তো আজকে দুপুরে খাবে না, আজকে আমি আর মেয়েই খাবো, এই জন্য বেশি কিছু রান্না করব না, শুধু শাক ভাজা আর আলু। আর মেয়ে বলছিল মা আলু বেগুন বড়ির তরকারি করবে তো, দিয়ে ভাবলাম যে তাহলে মেয়ে যখন বললো তাহলে হচ্ছে করি। হ্যাঁ, দিয়ে আলু বেগুন বড়ির তরকারি হচ্ছে এখন। বড়িগুলো তো ভেজে রেখেছি, এইদিকে আদা হচ্ছে গ্রেট করে রেখেছি, আজকে আদা বাটিনি, অনেকটাই বেলা হয়ে গেছে, ওই জন্য আজকে আদা বাটা হয়নি। দেখো এদিক দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। নিরামিষ রান্নাও কিন্তু কষিয়ে ছিল খুব সুন্দর লাগে। আর এইটা হচ্ছে পাঁচফোড়ন, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা প্রথমে ফোড়ন দিয়েছি, তারপরে টমেটোটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে হচ্ছে আনাজগুলো ভেজে নিয়েছি, হলুদ জিরে গুঁড়ো, এতে মশলা করেছি, হলুদ জিরে গুঁড়ো, আদা বাটা আর নুন আর অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়েছি, কারণ মানে বাচ্চা খাবে তো ওই জন্য ঝাল লাগবে, বেশি ঝাল দিইনি। আর এই তরকারিটায় গোটা শুকনো লঙ্কা ফোড়ন না দিলে কিন্তু ভালো লাগে না। আর বড়িটা তো ভেজেই রেখেছি, দেখলে আগেই তো তোমাদেরকে দেখিয়েছি। আর এই দিক দিয়ে আমি এখন কষিয়ে নিচ্ছি। আর যে কোনো রান্নায় কিন্তু নিরামিষই বলো আর মানে আমিষই বলো, যে কোনো রান্নায় কিন্তু কষিয়ে নিলে না খেতে খুব ভালো হয়। আর আজকে তরকারিটা না খুব সুন্দর হয়েছিল জানো তো, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। আর যখন খাচ্ছি, যখন কিন্তু রান্না করছি ভাবিনি যে এত সুন্দর হবে, কিন্তু যখন ভাত নিয়ে খেতে বসলাম দারুণ খেতে লাগলো। আর এই দিক দিয়ে বড়িগুলোও তো দিয়ে দিয়েছি, এবারে বড়িগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে তরকারিটা নামিয়ে নেবো, তাহলেই তো আমার আলু বড়ি আর আলু বেগুন বড়ির তরকারি রেডি। আগে দুটি বড়ি দিয়েছিলাম, এখন দুটি বড়ি দিয়েছি, দিয়ে তারপরে এখন আমরা দুপুরবেলার এখন সজলধারার জল তোলা হচ্ছে, এদিক দিয়ে রান্না হচ্ছে, এদিক দিয়ে সজলধারার জল তোলা হচ্ছে, তারপরে এখন খেয়ে নেব। হ্যাঁ, আজকের এইটাই আমাদের মেনু। দেখো কমপ্লিট। আর আমি একটু আলুগুলোকে ঘেটে ঘেটে নিয়েছি, আমার আলু বেগুন বড়ির তরকারি কমপ্লিট। আর এই দিক দিয়ে এটা হচ্ছে কাসুন্দি, আমের কাসুন্দি, আজকে আমাদের দুপুরের এটাই মেনু। আর এই আমের কাসুন্দিটা তোমাদের দাদা ভাই কিনে এনেছিল, আমি এবছরে তো আম পাইনি, এবছরে আম কিনাও হয়নি, ওই জন্য আমের হাই ফ্রেন্ডস, অনেকক্ষণ পরে তোমাদের কাছে চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমি তো একটু সাজুগুজু করে নিয়েছি, কারণ রিলস বানাচ্ছিলাম, মেয়েকে পড়িয়ে উঠে রিলস বানাচ্ছিলাম, এরপরে খাবার বানাবো। আজকে তো রাত্রেবেলা ভিজে ভাত রাখিনি, আজকে তো ভাবছি পরোটা করবো আর আলুর তরকারি করবো, অনেকটাই রাত্রি হয়ে গেছে, মেয়েকে পড়া ধরছিলাম, মেয়েকে পড়া ধরে তারপরে রিলস করলাম। আর রিলসগুলো ইনস্টাগ্রামেও ছাড়লাম, ফেসবুকেও ছাড়লাম। তারপরে ভাবলাম কালকে প্রতিদিন ইনস্টাগ্রামে একটা করে রিলস ছাড়ি, কিন্তু ছাড়া হয়নি, ওই জন্য ভাবলাম যে না ইনস্টাগ্রামে তাহলে একটা রিলস বানাই, দিয়ে ফেসবুকে কতকগুলো বানালাম। এসব করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল, এরপরে হচ্ছে খাবার বানাবো। আর আজকে তো সারাদিনে কি করেছি না করেছি কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করেছি। হ্যাঁ, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আর পাশে থেকো। আর এইখানেই ভিডিওটা শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই।